সেনাবাহিনী যারা আছে এদেশে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনূস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে। এখন এদেরকে ডাকা আরম্ভ করবে। সামনে সামনে আরো কয়েকটা গেম আসতেছে। ভারত তাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে। আমি আজকে 7-8টা বিষয় পেয়েছি কেন ওকে রেখেছে। এই যে বিডিআর 57 জন অফিসার, বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের, এই দুইটার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে। এই এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে। অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাসিনা আর মোদি, এই 2 জনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবন জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয়, শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে। আমি একটাও বানিয়ে বলছি না, সব আমার এখানে রেকর্ড আছে, আন্তর্জাতিক তথ্য সব। মাইক্রোসফট নাম শুনেছেন? 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে, বিশেষ করে বাংলাদেশের শাপলা চত্বরটা নিয়ে। আর ওদিকে বিডিআর যে কথা তুলেছিলাম, এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে, আমি নিজে যেহেতু রিপোর্টগুলো গতকালকে পেয়েছি, আর আমি বলছি একটা আমার নিজের না, খ্রিস্টানদের বানানো রিপোর্ট। ওরা তো আমার বন্ধু না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা। ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে বারবার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ ইউনূস করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে। এখন এদেরকে ডাকা আরম্ভ করবে। সামনে ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানবাধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে।